আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই শাবান মাসে যে 5টি আমল করতেন, এবং আমরা জানব শবে বরাত এবং আইয়ামে বীজের রোজা কবে রাখবেন। বিশেষ এই 3টি রোজা অবশ্যই আপনারা রাখবেন, এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে জানব শাবান মাসের কিছু ফজিলত ও বরকত নিয়ে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার জন্য কিছু মাস পুরস্কার ও মহিমান্বিত করেছেন, তার মধ্যে শাবান মাস অন্যতম। শাবান আরবি মাসের 8ম মাস, এটি আরবি মাসের গুরুত্বপূর্ণ একটি মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসকে তার নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন। তিনি শাবান মাসে রোজা পালনের অনেক গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন। শাবান এমনই ফজিলতপূর্ণ মাস, যে মাসে মহান আল্লাহ রব্বুল আলামিন তার রহমত ও বরকতের মাধ্যমে বান্দার সব চাহিদা পূরণ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে আছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে থাকতেন এই মাসে, যাতে আমরা বলতে থাকতাম যে তিনি আর বোধহয় এই মাসে আর রোজা ছাড়বেনই না, অর্থাৎ সব রোজায় রাখবেন। আবার তিনি রোজা ভাঙতে শুরু করতেন, যাতে আমরা বলতাম যে তিনি আর হয়তোবা রোজা রাখবেন না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাই রমজান মাস ছাড়া আর কখনো কোনো মাস রোজা রাখতে দেখিনি, আর তাকে এই শাবান মাস ছাড়া কোনো মাসে এত বেশি পরিমাণে রোজা রাখতেও দেখিনি। মহান আল্লাহ অর্ধ শাবানের রাত মানুষের জন্য আনয়ন করেন, প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন। কিছু মুশরিক রয়েছে এবং মুশাহিন রয়েছে, তাদেরকে ক্ষমা করেন না। মুশাহিন অনেকে হয়তো জানেন না, বলতে বোঝায় এমন মানুষকে যারা সুন্নতের বিরোধিতা করেন আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অভিসম্পাত করেন। আরেক বর্ণনা এসেছে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের পূর্ণ মাসেই রোজা রাখতেন। তিনি শাবানের রোজা রাখতেন, তবে অল্প কিছুদিন রাখতেন না। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শাবানের গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্যের বিবেচনায় এই মাসে অধিক হারে নফল ইবাদত বন্দেগী করতেন। পবিত্র রমজানের মর্যাদা রক্ষা এবং হক আদায়ের অনুশীলনের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা পালন করতেন। এই সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আপনার কাছে মাহে রমজানের পর কোন মাসের রোজা উত্তম? তিনি বললেন, রমজান মাসের সম্মান প্রদর্শনের জন্য শাবানের রোজা উত্তম। তিরমিজি শরীফের একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই শাবান মাসে বেশি বেশি রোজা পালনের পাশাপাশি বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠের কথা উল্লেখ করেন তিনি ভাই বোনেরা। তিনি বলেন, হিজরি বছরের 3টি মাস তথা রজব, শাবান ও রমজান, এই 3টি মাসেই অধিক ইস্তেগফার ও দরুদ শরীফ পাঠের সুপারিশ করা হয়েছে। অবশ্য তার মধ্যে শাবান মাসের উপর বেশি তাগিদ দেওয়া হয়েছে। আমরা এই গুরুত্বপূর্ণ শাবান মাসের এমন 5টি ফজিলতপূর্ণ আমল নিয়ে আলোচনা করব, যেই আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। 1 নম্বর আমল, অধিক হারে নফল রোজা রাখা, যেটা কিছুক্ষণ আগেই বললাম। শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় আমল ছিল এই নফল রোজা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজান ছাড়া অন্য কোনো মাসে তিনি শাবানের মতো এত বেশি রোজা রাখতেন না। এটি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার জন্য শরীর ও মনকে প্রস্তুত করে। অন্তত তাই আমরা প্রতি সোমবার, বৃহস্পতিবার অথবা আইয়ামে বীজের মাসের যে 13, 14, 15 তারিখের রোজা রয়েছে, এই বীজের রোজাগুলো রাখার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আমরা এই মাসে অর্থাৎ শাবান মাসের যে আইয়ামে বীজের রোজা এবং শবে বরাতের রোজা রয়েছে, সেটা আমি দেখাই দিচ্ছি। আইয়ামে বীজের রোজা রাখবো ইংরেজি হিসাবে 2 ফেব্রুয়ারি 2026 সোমবার একটি রোজা রাখবো, এবং 3 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার আরেকটি রোজা রাখবো, এবং 4 ফেব্রুয়ারি 2026 বুধবার আরেকটি রোজা রাখবো। অর্থাৎ ইংরেজি হিসাবে 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি আইয়ামে বীজের রোজাগুলো রাখবো। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ হয়ে যায়। আর আমরা জানি 14 তারিখ দিবাগত রাতে আমাদের শবে বরাত পালিত হবে, আর সেটি হবে 3 ফেব্রুয়ারি 2026 দিবাগত রাত, যেটাকে মঙ্গলবার দিবাগত রাতও বলা হয়ে থাকে। আশা করছি আপনারা এই 3টা দিন রোজা রাখলে আপনার শবে বরাতের রোজাও ইনশাল্লাহ 3 ফেব্রুয়ারিটা পালন হয়ে যাবে। আমি আশা করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা, মায়েরা বুঝতে পেরেছেন। 2 নম্বর আমল যেটি করবেন নিয়মিতভাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে করার চেষ্টা করতেন এবং নিজেও করতেন, সেটি হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করা। পূর্ববর্তী অনেক আলেম এই শাবান মাস শুরু হলে অন্য সব কাজ মিটিয়ে দিয়ে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতেন। তারা এই মাসকে কোরআন
পাঠকদের মাসও বলতেন। অর্থাৎ যারা রমজানে অন্তত একবার কোরআন খতম দিতে চান তারা এ মাস থেকেই পড়ার গতি বাড়ালে রমজানের লক্ষ্য সহজ হয় দিনী ভাই বোনের, অর্থাৎ লক্ষ্য পূরণে সহজ হয় যায়। যে বিশেষ করে যারা তারাবির নামাজ পড়েন তারা অবশ্যই এ মাস থেকেই কোরআন খতমের চেষ্টা করবেন বা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন। 3 নম্বর যে আমল সেটা হলো মা বোনদের জন্য বিশেষ করে কাজা রোজা দ্রুত আদায় করা। আপনার যদি গত বছরের কোনো রমজানের ফরজ রোজা কাজা থেকে থাকে তবে শাবান মাসেই এগুলো যদি সম্ভব হয় তাহলে আদায়ের চেষ্টা করবেন এবং তা আদায়ের শেষ সুযোগও বিশেষ করে মা বোনদের জন্য যেটা বললাম এই আমলটি অত্যন্ত জরুরি। আর ফরজ এবাদতের ঋণ কাঁধে নিয়ে পরবর্তী রমজানে প্রবেশ করা অনুচিত দিনী ভাই বোনেরা। শাবান মাস পার হওয়ার আগেই তাই পুরনো কাজা রোজা শেষ করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর আমল যেটা দান সদকা এবং জাকাত প্রদান করবেন। অনেকে রমজান মাসের অপেক্ষা না করে এই শাবান মাসেই তাদের জাকাত বা দান সদকা করে দেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, সদকা পাপ মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর শাবান মাসে দান করলে অভাবী মানুষেরা রমজানের সওদা বা সাহারি ইফতারের জন্য যে সমস্ত প্রয়োজনীয় খরচ রয়েছে সেগুলো আগেভাগে গুছিয়ে নিতে পারে। এতে তারা নিশ্চিন্তে ইবাদত করতে পারে। এবং সর্বশেষ যে আমল সেটা হলো তওবা ও ইস্তেগফার করা। শাবান মাসে মানুষের সারা বছরে আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। তাই নিজের ভুল ত্রুটির জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা উচিত। আমল নামা যখন আল্লাহর কাছে উপস্থাপিত হবে তখন যেন সেটি তওবা ও পবিত্র অবস্থায় থাকে। এছাড়া মন পবিত্র না হলে রমজানের ইবাদতে পূর্ণ স্বাদ পাওয়া যায় না। তাই আমরা এই মাসে অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো এই 5টি আমল অবশ্যই নিজে করব এবং অবশ্যই 3টি বিশেষ রোজা রাখব। আমি আশা করি আমার সম্মানিত ভিউয়ার্সরা বুঝতে পেরেছেন, মা ও বোনেরা বুঝতে পেরেছেন। এই ভিডিওটি থেকে যে তথ্যগুলো পেলেন সেগুলো আপনি অবশ্যই আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজন যারা আছে তাদের কাছেও শেয়ার করে দিবেন এবং নিয়ত করুন এখনই যে আমি ইনশাআল্লাহ ইংরেজি যে 3টি দিনের কথা বললাম, শাবান মাসের যে 3টি রোজা 2, 3 এবং 4 ফেব্রুয়ারি, এই 3টি দিন ইনশাআল্লাহ আমি রোজা রাখবো। একটি নিয়ত করুন, কমেন্টে অন্তত আমিন লিখে নিয়ত করুন। রব্বুল আলামিন যেন আপনার নিয়তের ওসিলায় আপনাকে আমলটি করার তৌফিক দান করেন, আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য, নতুন নতুন তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য, ফজিলতপূর্ণ আমলের ভিডিও এবং দোয়া জানার জন্য অবশ্যই 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মন থেকে দোয়া করি যেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে এই শাবান মাসে শবে বরাতের আমলের ওসিলায় যার যার মনের নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দেন, দুনিয়া আখিরাতে শান্তি দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।